একজন মানুষ একটি কাঁচা ডিম ড্রিলের নিচে রাখল। সে চেয়েছিল ড্রিলের ঘূর্ণনের শক্তি ব্যবহার করে ডিমের খোসা অক্ষতভাবে খুলে ফেলতে, কিন্তু সে ছিল শুধু একজন শিক্ষানবিশ, তাই কেউই বিশ্বাস করেনি যে সে এই কাজটা করতে পারবে। আশ্চর্যজনকভাবে পরের মুহূর্তেই সে শুধু ডিমের খোসা খুলেই ফেলল না, এমনকি ডিমের ভেতরের পাতলা আবরণটাও অক্ষত রয়ে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। শেষ পর্যন্ত সে প্রথম রাউন্ডে তার কারখানাকে জয় এনে দিল, কিন্তু প্রতিদ্বন্দ্বী কারখানার পরিচালক জিতেই চাইল। দ্বিতীয় রাউন্ডে সে একজন অষ্টম গ্রেডের দক্ষ টেকনিশিয়ানকে পাঠালো, যে মেশিন মেরামতে খুব পারদর্শী। যে দলের কর্মী দ্রুত মেশিন ঠিক করতে পারবে সেই দলই জিতবে। এ সময় ওই মানুষের দলের একজন ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ান নিজে থেকেই অংশ নিতে এগিয়ে এলো। মানুষটি দেখল প্রতিপক্ষের টেকনিশিয়ান খুবই দক্ষ, তাই সে ভাবল ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ান তার সাথে পারবে না। সে নিজেই অংশ নিতে চাইল, কিন্তু সবাই তাকে উপহাস করল। ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ান বলল, আগের ডিম ছাড়ানোর কাজটা শুধু ভাগ্য ছিল, এতে তার দক্ষতার প্রমাণ হয় না। দ্বিতীয় রাউন্ড শুরু হবার পর ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ান দ্রুত নষ্ট মেশিনের দিকে গেল। পরিচালক লক্ষ্য করলেন যে প্রতিপক্ষের টেকনিশিয়ান খুব পরিচিত ভঙ্গিতে কাজ করছে। সে শুধু শব্দ শুনেই মেশিনের সমস্যাটা নির্ভুলভাবে ধরতে পারছিল, তবে তার স্বভাব ছিল খুবই খারাপ। জিতে সে প্রতিপক্ষকে আঘাত করতেও দ্বিধা করত না। মানুষটি তার তীক্ষ্ণ শ্রবণ শক্তি দিয়ে বুঝতে পারল দুই মেশিনের সমস্যাই বেয়ারিং ক্ষয় হওয়ার কারণে হয়েছে। সে ভদ্রভাবে এই কথা ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ানকে জানালো, কিন্তু সে বিশ্বাস তো করলই না, বরং তাকে উপহাস করল। বলল সে একজন শিক্ষানবিশ, মেশিন সম্পর্কে কিছুই জানে না। সে জোর দিয়ে বলল মেশিন খুলে নতুন বেয়ারিং লাগানোই একমাত্র সমাধান। এই নিয়ে সবার মধ্যে আলোচনা শুরু হলো। বেশিরভাগ মানুষই ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ানের কথাকেই বেশি বিশ্বাস করল। পরিচালকও নিশ্চিত হতে পারলেন না কে ঠিক। শেষে তিনি ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ানকেই তার মতো করে কাজ করতে দিলেন। কিন্তু মেশিন খুলে সে দেখল মানুষটি ঠিকই বলেছিল, বেয়ারিং শুধু ক্ষয় হয়েছে। একটু স্ক্রু টাইট করলেই 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যেত। তবুও নিজের ভুল স্বীকার করতে না চেয়ে সে নতুন বেয়ারিং লাগাতে শুরু করল। পরিচালক দেখলেন সে প্রতিপক্ষের চেয়ে দ্রুত বেয়ারিং বদলাচ্ছে, তাই তিনি ভাবলেন এবার তারা নিশ্চিত জিতবে। কিন্তু হঠাৎ প্রতিপক্ষ একটি স্ক্রু ছুঁড়ে মারল, যাতে তার কাজ ব্যাহত হয়। ভাগ্যক্রমে পরিচালক সময়মতো দেখে তাকে সরিয়ে নিলেন, ফলে বড় দুর্ঘটনা এড়ানো গেল। প্রতিপক্ষ আবার একাধিক স্ক্রু ছুঁড়তে প্রস্তুত হচ্ছিল। তখন মানুষটি তার উদ্দেশ্য বুঝে ফেলল। সে সঙ্গে সঙ্গে পায়ের কাছে থাকা বেয়ারিং লাথি মেরে ছুঁড়ে দিয়ে আক্রমণটা ঠেকালো। যদিও সে পরিচালক ও টেকনিশিয়ানের জীবন বাঁচালো, কিন্তু এতে মেশিন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফলে যে ষষ্ঠ গ্রেডের টেকনিশিয়ান এগিয়েছিল সে হঠাৎ পিছিয়ে পড়ল। এরপর সেই টেকনিশিয়ান উল্টো মানুষটিকেই দোষ দিল, বলল সে ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে। মানুষটি বোঝানোর চেষ্টা করল যে সে তাদের বাঁচা